নতুন এখন সুপার পাওয়ার বলয় তৈরি হয়েছে 4টা আণবিক শক্তি সম্পন্ন দেশ নিয়ে আমেরিকাকে ডিফেন্ড করার জন্য। রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া এন্ড ইরান। 4টারই নিউক্লিয়ার পাওয়ার আছে। নর্থ কোরিয়ার মাথাটা নষ্ট হয়েছে যখন সে শুনতে পেল যে আমেরিকা একটা বুদ্ধি করছে, সাউথ কোরিয়া, আমেরিকা আর ইয়াকে নিয়ে, জাপানকে নিয়ে একটা এলাই করবে। তখন তার মাথা নষ্ট হয়েছে। তখন বলে যে একদম আমি সমস্ত বেজের উপর আক্রমণ করব, যত ফার ইস্টে যত বেজ আছে আমেরিকান সবগুলোর উপর আক্রমণ করব। আর এরা অলরেডি আলাপ আলোচনা করে ফেলছে, রাশিয়া, চায়না, ইরান এবং উত্তর কোরিয়া। তারা বলছে আমরা একজোট। এখন আমেরিকান সৈন্য এসে ভূমিতে নেমে এটা ব্যাকেট করবে, ইরানের মিসাইল গুলাকে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবে, ফ্রিজের পানিতে একদম সোজা করে ফেলবে। ভূমিতে একটা আমেরিকান সৈন্য নামতে পারবে না। ইরান বলছে যে টোটাল আরব কান্ট্রির প্রত্যেকটা রিফাইনারি সেন্টারকে আমরা একদম মাটিতে বসিয়ে দেব, যাতে পানির হাহাকার করে। হরমুজ দিয়ে সৈন্য নামিয়েছে, আমার হাসি পায়। 2500 সৈন্য, 2500 সৈন্য তারা ফিলিপিন আমেরিকান ডিপু থেকে, তার মানে আমেরিকান এস্টাবলিশমেন্ট থেকে, মিলিটারি এস্টাবলিশমেন্ট থেকে পাঠিয়েছে উভয়চর জাহাজ দিয়ে। উভয়চর এই প্রথম শুনলাম। জাহাজের কথা বললো, আসলে এটার ফুটেজ দেখে দেখলাম যে এটা জাহাজ না, এটা একটা বড় ধরনের নৌকা। এগুলো এগুলোর মধ্যে উঠে তলে নিচের দিকে চাক্কা আছে, পানি শেষ হইলে আপনার ইয়াতে ওঠে, ভূমিতে ওঠে। তা আপনি 2500 সৈন্য আপনার মনে করেন যে হরমুজ স্ট্রেইট কে জ্যাকেট করে ফেলবে তারা এসে? আর ইরান ট্রাম্প এখানে তো বললো হরমুজকে রক্ষার জন্য যে ইরানের নৌ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোটাকে নাকি ধ্বংস করে দিয়েছে। না, নৌ প্রতিরক্ষা এখানে কাজে দরকার নাই তো। নৌ প্রতিরক্ষা দিয়ে ইরানের ভূখণ্ডের মধ্যে তো ভাই, ইরানের ভূখণ্ডের মধ্যে 35 কিলোমিটার হলো আপনার হরমুজ প্রণালী। ইরান ভূখণ্ডে এই দিক দিয়ে তো যেতে হবে, অন্য কোনো রাস্তা নাই তো। আর এটা তো সৌর, 20 থেকে 25 কিলোমিটার ওয়াইড, এবং সেটা 35 কিলোমিটার ইরানের ভূখণ্ডের উপর দিয়ে গেছে। তো এইখানে আপনি আসবেন, ইরানি সৈন্যরা আসবে, আমেরিকান সৈন্য এসে ভূমিতে নেমে এটা ব্যাকেট করবে, তাইলে মিসাইল গুলা কি আপনার, ইরানের মিসাইল গুলা কি ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবে, ফ্রিজের পানিতে? আপনার কি মনে হয়? একদম সোজা করে ফেলবে। ভূমিতে একটা আমেরিকান সৈন্য নামতে পারবে না। ইরানের বিজয় 3 সূচকের উপর ডিপেন্ড করবে। আমি আজকেও আবার রিপিট করলাম, এক, ইরানের ভূখণ্ডে যদি কোনো সৈন্য না নামতে পারে, বিদেশি কোনো সৈন্য, ইনক্লুডিং আমেরিকা এন্ড ইসরায়েল, ইট ইজ এ ভিক্টরি। ইরানের রেজিম চেঞ্জ করতে না পারলে ইট ইজ এ ভিক্টরি ফর ইরান। ইরানের ভিতরে যদি কোনো সিভিল ক্যাজুয়ালিটি বা কোনো গৃহযুদ্ধ না বাঁধাতে পারে, ইট ইজ ভিক্টরি ফর ইরান। তাহলে ইরান তো প্লাস পয়েন্টই আছে। এখন তাই যদি হয়, মানে ডোনাল্ড ট্রাম্প যদি এতই বড় বড় এত নিজের শক্তি দিয়া যদি এত শক্তিমত্তা দেখানোর তার ক্ষমতা থাকতো, তাহলে ব্রিটেনকে এত বলে কেন যুদ্ধে নামো, ফ্রান্সকে বলে কেন যুদ্ধে নামো, নেটোভুক্ত দেশগুলোকে বলে কেন যুদ্ধে নামো। ইটালি, আপনি তো জানেন ইটালিয়ান মেলোনি, ইটালিয়ান প্রাইম মিনিস্টার ইরাক থেকে তার সৈন্য সব উঠাই নিয়ে গেছে। সৈন্যরা মেলোনিকে বলছে আমরা অন্য দেশের জন্য জীবন দিতে যাব কেন, আমরা উই আর ফেসিং মিসাইল স্ট্রাইক ফ্রম ইরান, আমরা তো থাকবো না। মেলোনি একটা অর্ডারে সব উঠাই নিয়ে গেছে। আপনি ইরাকের এমবেসিতে, আমেরিকান এমবেসিতে আক্রমণ করেছে ইরান, কোনো অনার্স শো করবে না তো। এবং আরেকটা কথা, আরেকটা খুব খারাপ কাজ করেছে আমেরিকা। আমেরিকা হ্যাজ ভায়োলেটেড দ্য প্রিন্সিপাল অফ ওয়ার এন্ড ভায়োলেটেড হিউম্যান রাইটস। এই যে আপনার ডিসেলিনেশন, যেটা স্যালাইন, আরে পানি তো সমুদ্রের পানি এদের, মধ্যপ্রাচ্য পুরোটাই, এরা এটাকে স্যালাইনটাকে বাদ দিয়ে পানিটা পান করে, রিফাইন করে। এই রিফাইনারি সেন্টার, ইরানের রিফাইনারি সেন্টারের উপরে আমেরিকা আক্রমণ করে এটাকে স্পয়েল করেছে। এখন ইরান বলছে যে টোটাল আরব কান্ট্রির প্রত্যেকটা রিফাইনারি সেন্টারকে আমরা একদম মাটিতে বসিয়ে দেব, যাতে পানির হাহাকার করে। আর তা না হলে ফার্দার যদি আমেরিকা কোনো কলোজাল অ্যাটাক করে ইরানের উপরে, এইটা থামানোর দায়িত্ব মধ্যপ্রাচ্যের দেশগুলো। অন্যথায় না, ইরান যদি পাল্টা ওদের পানি নিষ্কাশন ব্যবস্থাকে ধ্বংস করে, মধ্যপ্রাচ্যের এই যে কয়েকটা দালাল দেশ আছে, এরা কয়দিন বাঁচবে বলুন? পানির উপরেই তো বেঁচে আছে এই কয়েকটা উপসাগরীয় দেশ। কারবালা হুম। হবে। কারবালার ঘটনা কি আমরা ভুলে গেছি? এ কথা কি আমেরিকা চিন্তা করে কখনো? হুম। তাহলে এই যে জিনিসগুলো করছে, ইরান কিন্তু ভালো প্রস্তাব করছে যে আমেরিকা আমার মানে ওয়াটার রিফাইনারি ডিসেলিনাইজেশন সেন্টার নষ্ট করেছে, তোমরা বলে দিবা ফার্দার যদি এই ধরনের কোনো কলোজাল বা র্যাম্পেন্ট অ্যাটাক করে, আমার এই ধরনের কোনো এস্টাবলিশমেন্ট নষ্ট করে, তাহলে এর জন্য দায়ী থাকবে তুমি, তোমাদের বেস থেকে আসছে। এটা বাহরাইনের মানে বেস নাকি, আপনি সম্ভবত বাহরাইন বা না, এই মানে আরব এমিরেটস এর বেস থেকে এটা আক্রমণটা করেছে
বলেছে, ইরান বলেছে জীবনের শিক্ষা দিয়ে দিব, জীবনের শিক্ষা দিয়ে দিব। এবং ইরানের কিন্তু কারেজ বেড়ে গেছে এখন। আজকে যুদ্ধের কিন্তু 16 দিন, 16 days পাসিং। তো 16 দিনও ইরানকে এমন নোটেবল কোনো অবস্থায় কোনো ইরানের আর্মস অ্যামিউনিশন এবং ওয়ার ক্যাপাসিটি ওয়া ক্যাপাবিলিটি একটু কমে নাই। ইরান ইজ স্ট্রংলি ইউনাইটেড। এন্ড সবচেয়ে বড় কথা, খামেনিকে মেরে ফেলার পরে, আয়াতুল্লাহ আলী খামেনিকে মেরে ফেলার পরে যে ইরানের মধ্যে যে জাগরণটা তৈরি হয়েছে, ইরানের মধ্যে আগে একটু ভাগ ছিল, এই ভাগ নাই, ইউনাইটেড হয়েছে। আরেকটা জিনিস, এখানে কমিউনিটি রেইজ করেছে, কমিউনিটি ভয়েস রেইজ করেছে। ইরাকে আপনার 62 to 65% আছে শিয়া, ইরাকে 62%, বাহরাইনে আছে 62 to 65%। তারা বাহরাইনের তারাও প্রসেশন বের করেছে সাংঘাতিক ভাবে, এবং ইরাকের তারাও প্রসেশন বের করেছে এগেইনস্ট আমেরিকা। ইরাকের ইরাকের যে আপনার ইয়েরা বলেছে যে আপনার এই সুন্নি শিয়ারা বলেছে যে আমরা ইরাক থেকে ডেমনস্ট্রেশন করে সৌদি আরব পর্যন্ত যাব, দেখি আমাদের কে রুখে। আরেকটা নতুন এডিশন আছে, ইসরায়েলে হাজার হাজার শান্তিপ্রিয় মানুষ নেমেছে তেল আবিবে, হেইফা আর অন্যান্য শহরগুলোতে ডেমনস্ট্রেট করতেছে ইসরায়েলি গভর্নমেন্টের বিরুদ্ধে, যে আমরা যে জীবনযাপন করছি দিস ইজ নট এ লাইফ। সবসময় উই আর আন্ডার সিরিয়াস অ্যাপ্রিহেনশন, উই আর স্কেয়ার্ড। আমরা রাতে ঘুমাইতে পারি না, আমাদের শিশুরা চিৎকার করে ওঠে মিসাইলের আওয়াজে। ইট ইজ নট দ্য লাইফ। কেন? ওয়াই ইউ আর ফাইটিং ফর আনলিমিটেড টাইম? ইট শুড বি এক্স্যাক্টলি ব্রট আন্ডার এ কনক্লুশন। এবং হাজার হাজার মানুষ কিন্তু এখন ইসরায়েলি গভর্নমেন্টের বিরুদ্ধে নেমেছে। নেতানিয়াহুকে তো দেখলাম না। We don't find any demonstration physically of Prime Minister Netanyahu, and that is why the confusion about whether he is alive or not, it has created a serious confusion in the international community. ট্রাম্পের ট্রাম্পের বড় ছোটখাটো যে একটা বাবা রয়েছে, ওটার খবর কি উত্তর কোরিয়া? না, এখানে উত্তর কোরিয়াতে অবস্থা খারাপ। উত্তর কোরিয়া যখন আপনার উত্তর কোরিয়াতে পাগলা কিম। এখন সমস্যাটা হলো কি, যেই মাত্র ইরানের দিকে 2,500 সৈন্য আসছিল ওই যে উভয়চর জাহাজ নিয়ে, সেই মাত্র কিম একটা ঘোষণা দিয়েছে যে এটা ইট ইজ এ সিরিয়াস সিকিউরিটি কনসার্ন ফর মাই কান্ট্রি। কারণ ফিলিপিনের বেস থেকে আসছে, ফিলিপিন তো আমার কাছে, আমেরিকান সৈন্য মুভ করছে মিলিটারি বেস থেকে, তাহলে ইট ইজ এ সিরিয়াস সিকিউরিটি কনসার্ন। এখন যেটা আমরা করব, এখন আমি তাক করব, তাই মিসাইল তাক করেছে এবং বলেছে ইফ নেসেসারি আই উইল এক্স্যাক্টলি ড্রপ, মিসাইল তাক করেছে না নিউক্লিয়ার তাক করেছে? কোনটা? নিউক্লিয়ার তো সবসময় আমেরিকা থেকে তাক করা আছে নাকি? এটার মধ্যে আমরা যেটা শুনেছি, জানি না এটা এক্সাজারেশন কিনা, এটার মাথার মধ্যে নিউক্লিয়ার বোমা ফিট করছে, যে আমি একদম ওয়াশিংটনকে টার্গেট করে। আরেকটা জিনিস, সে তো সরাসরি ডিক্লেয়ার দিয়েছে যে আমি আমার ইরানের পক্ষে আছি, একদম সরাসরি বলে দিয়েছে স্পষ্ট। নতুন ইয়ে তৈরি হয়েছে, তো নতুন এখন সুপার পাওয়ার বলয় তৈরি হয়েছে 4টা আণবিক শক্তি সম্পন্ন দেশ নিয়ে আমেরিকাকে ডিফেন্ড করার জন্য। রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া এন্ড ইরান, 4টারই নিউক্লিয়ার পাওয়ার আছে। ইরানের যে নিউক্লিয়ার পাওয়ার আছে এটা নিয়ে আর কনফিউশন থাকার কোনো কারণ নেই। এখন তার মাথাটা নষ্ট হয়েছে, কিমের, নর্থ কোরিয়ার মাথাটা নষ্ট হয়েছে যখন সে শুনতে পেল যে আমেরিকা একটা বুদ্ধি করছে, সাউথ কোরিয়া, আমেরিকা আর ইয়াকে নিয়ে, জাপানকে নিয়ে একটা এলাই করবে। তখন তার মাথা নষ্ট হয়েছে। তখন বলে যে একদম আমি সমস্ত বেজের উপর আক্রমণ করব, যত ফার ইস্টে যত বেজ আছে আমেরিকান সবগুলোর উপর আক্রমণ করব। আর এরা অলরেডি আলাপ আলোচনা করে ফেলছে, রাশিয়া, চায়না, ইরান এবং উত্তর কোরিয়া, তারা বলছে আমরা একজোট এখন। তাইলে নতুন পৃথিবী, এবং তারা এখন এক নয়া জামানা বানায়। জি।